যদি কেউ তোমাকে ছাড়া সুখে থাকে তাহলে তাকে সুখে থাকতে দাও। তার পিছনে ছুটে নিজের আত্মসম্মান নষ্ট করো না, কারণ যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যে চলে গেছে সে কোনোদিনই তোমার ছিল না, যা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন, জীবনে সুখ দুঃখ আসবে, কিন্তু যে ব্যক্তি এই দুটিকে সমানভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। ভাবো তো, যখন তুমি কষ্ট পাও তুমি ভেঙে পড়ো, আর যখন তুমি সুখ পাও তুমি সেটাকেই ধরে রাখতে চাও। কিন্তু কৃষ্ণ বলেছেন, সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। তাই কষ্ট এলে ভয় পেও না, এটা তোমাকে কিছু শেখাতে এসেছে। জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা ফল নিয়ে বেশি চিন্তা করি, কাজ নিয়ে নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্ম করো, ফলের চিন্তা করো না। অর্জুন যখন যুদ্ধ করতে ভয় পাচ্ছিল, নিজের আপনজনদের বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না, তখন কৃষ্ণই তাকে বুঝিয়েছিলেন, কর্মই তোমার অধিকার, ফল নয়। তুমি যদি শুধু কাজের দিকে মন দাও তাহলে ভয় দুশ্চিন্তা সব নিজে থেকেই চলে যাবে। তোমার সবচেয়ে বড় শত্রু কে জানো? তোমার নিজের মন। কৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। আমরা অনেক সময় নিজেরাই নিজের বিরুদ্ধে লড়ি, নেগেটিভ চিন্তা, ভয়, সন্দেহ। কিন্তু যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে জীবনে কিছুই অসম্ভব নয়। তাই প্রতিদিন নিজের সাথে লড়াই করো, বাইরের পৃথিবীর সাথে নয়। জীবনের সবচেয়ে বড় দুঃখ আসে কোথা থেকে জানো? আসক্তি থেকে। যখন তুমি কাউকে বা কিছুকে খুব বেশি ধরে রাখতে চাও তখনই কষ্টে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি আসক্তি ত্যাগ করতে পারে সেই প্রকৃত শান্তি পায়। তুমি কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু তাকে নিজের সম্পত্তি ভেবো না। ভালোবাসা হোক মুক্ত, বন্ধন নয়। সব কিছু হারিয়ে গেলেও একটা জিনিস কখনো হারিও না, বিশ্বাস। কৃষ্ণ বলেছিলেন, যে আমাকে বিশ্বাস করে আমি তাকে কখনো একা ছেড়ে দিই না। তুমি হয়তো এখন একা অনুভব করছো, কিন্তু বিশ্বাস রাখো তুমি একা নও। যা কিছু হচ্ছে সবই কোনো না কোনো কারণেই হচ্ছে। জীবন একটা যুদ্ধক্ষেত্র, আর তুমি সেই যোদ্ধা। যতই কষ্ট আসুক পিছিয়ে যেও না। শ্রীকৃষ্ণের একটা বাণী মনে রেখো, নিজের ধর্ম পালন করো। ও শুয়ে থাকলে সেটা তোমার ফুলশয্যা, আর ফুল তোমার উপরে শুয়ে থাকলে সেটা তোমার শেষ শয্যা। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তা ভালো করেই জানেন। তাই কখনো কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। বাবা ছাড়াই পৃথিবীতে এমন